ঘুরতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে মনে হয় খুবই কম আছে। যেমন আমি, আমার ছেলে, আমার স্বামী, তিনজন আমরা একই ক্যাটাগরি হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের আসলাম আমরা একটু হাতির ঝিলে, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখলে দেখবেন, না দেখলে মন চাইলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে হাতির ঝিলের গেট। এই গেট দুইটা, এদিক দিয়ে ঢোকার সময় মেন রোড দিয়ে আমরা এই সামনেরটা দিয়েই ঢুকলাম। এটাই আমাদের কাছে। কত সুন্দর পরিবেশটা, তো আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে। এটা আগে এমন ছিল না। আগে আসতাম আমরা, বিয়ের আগে আসছি অনেক, কিন্তু বিয়ের পরে আর আসা হয় নাই, কারণ কাজে কর্মে ব্যস্ত। এখন তো আর চাকরি বাকরি করি না, তাই আজকে একটু আসলাম। অনেক সুন্দর পরিবেশ, একেবারে গ্রামের মতো। আমগো দেশে আছে এই লতাগুলো, বন্য লতা কই আমরা এগুলোরে। গ্রামের সব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আগের তুলনায় অনেক পরিবেশটা সুন্দর। এই যে ভিতরে আছে পানি, গাছগাছরা, এদিকে আছে বিল্ডিংগুলো। এটা হলো রাস্তার অপোজিট। হ্যাঁ, সব কিছু বেড়া দিয়ে তারপর আটকিয়ে দিছে। এই তো ঢুকলাম, ব্রিজ আছে একটা, ব্রিজটার উপরে উঠলাম। সবাই ব্রিজে বসে অনেক ছবি তুলতেছে, আনন্দ করতেছে। আমার ছেলে, সে উঠে তো আর কোলে থাকবে না, সে ব্রিজের মাথা থেকে ও মাথায় দেশে দৌড় শুরু করে সে ওই দৌড়াইতে আছে আর হাঁটতে আছে। আর এর নিচে হয়েছে বাড়ি, রেস্টুরেন্ট, এই ব্রিজটার নিচে। আর কত সুন্দর ফুল গাছও লাগাইছে, ভালোই লাগে। আমার ছেলে এদিক তাকায় ওদিক তাকায়, সবাই রে দেখে, ওই যে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ও কোন দিকে যাইবে ও আর কি দিশা পাইতেছে না। ও দেয় এরই কি এত লোক থেকে আসলো, বাসায় বসে তার লোক দেখে না। আমরা আসছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি ঘুরতেও পারলাম না। এটা ঘুরতে অনেক সময় লাগে, 4-5টা ঘুরতে, কারণ মাঝখানে নদী, তাই এই ব্রিজটাই বেশি সময় কাটাইলাম। এক সময় এই জায়গাটা ছিল অনেক প্রিয় বিয়ের আগে, আর এখন বছরে একবারও আসি না। এমনই হয় জীবন, বিয়ে হইলে মানুষের আর ঘোরারই থাকে না। পরে অনেক অন্ধকার হয়ে গেছে চারদিক প্রায়, পরে একটু ওদিক দিয়ে একটু ঘুরে আসি। পরে ব্রিজ থেকে নেমে সামনে আসলাম। সামনে এসে দেখি অনেক লোক কপতি বৈশা বৈশা গল্প করতে আছে। আর এদিকে বেঞ্চ পাতা আছে, সবাই বেঞ্চে বৈশা গল্প করতে আছে। সবাই এই মাঠের ভিতরে ঘাস, দুর্বা ঘাস এগুলো, সবাই হাঁটাহাঁটি করতেছে, তাই আমি আমার ছেলে একটু হাঁটাহাঁটি করলাম। আর ওই কত সুন্দর কপতি বৈশা বৈশা গল্প করে। আমি আর বসলাম না, কিন্তু হাঁটতে অনেক মজা। আমার ছেলে আবার সে তো বসবে না, সে তো খালি হাঁটাহাঁটিই করবে, তাই আমরা দুজন একটু হাঁটাহাঁটি করলাম। আর ওদিকে অনেক সবাই বৈশা বৈশা, ওদিকে চটপুটি, ফুচকা, বাদাম, ঝালমুড়ি এগুলো বিক্রি করে, অনেকে এগুলো খায়। আমরা অনেকক্ষণ হাঁটলাম। আমার ছেলে খালি হাঁটবে, কতক্ষণ আমার স্বামী লইয়ে হাঁটে, কতক্ষণ আমি লইয়ে হাঁটি, কারণ সে তো বসবে না। চুপ থাকো আব্বা। তারপর হাঁটা শেষ করে আমরা আবার কি করলাম, সে আমার ছেলে কি করে, সে দেখে যে ওদিকে কি আছে, সে হইলে আস্তে আস্তে পা দেয় আর অনেক ঢং করে হাঁটে না। পাও কীভাবে ফালাইতে আছে জাগাইয়া জাগাইয়া, তারপর এমনই করে, বাসায় বসে অমন করে এখন। আবার তাকাই তাকাই দেখে সবাই রে, হাঁটবে আর দেখবে। তারপর আমরা একটু বসে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে হিজড়ে আইছে টাকা নেওয়ার জন্য। সে তো মানুষ পাগল বানাই ফেলায়, আসার সাথে সাথেই 10 টাকা করে দিলাম, চলে গেল। তারপর আমরা আসলাম, রিক্সা থেকে নেমে ছেলে আবার ঢুকবে মার্কেটে। সে অলরেডি মার্কেটে ঢুকে গেছে,
রুইকে একটু হাঁটাহাঁটি করলো, দাঁড়াইবে না আর কোলেও চড়বে না। পরে হাঁটাহাঁটি করার পরে দেখে না তেমন একটা লোকজন নাই, ভাল লাগে না। হ্যাঁ, এই মার্কেটটা বেশি যাই না আমরা। পরে আমরা চলে আসলাম বাসায়। এই হলো আমাদের ঘোরাফেরা। আল্লাহ হাফেজ, বিদায়।